হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা? আজকে আমরা আলোচনা করব জেনারেল ম্যাথ এর ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা এর সকল ধরনের এমসিকিউ নিয়ে। আজকে আমরা এখানে 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই 10টি এমসিকিউ পারলে তুমি এই অধ্যায়ের যে কোনো এমসিকিউ আসুক না কেন তুমি পারবে। এখানে আমরা 10টি এমসিকিউ বলতে এখানে আমরা 10টি টাইপের এমসিকিউ আমরা আজকে আলোচনা করব। তো আজকে যারা এই ক্লাসটি সম্পূর্ণ করতে পারবে এই অধ্যায় থেকে ইনশাল্লাহ একটি এমসিকিউ তোমরা কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে। তো বেশি কথা না বলে আজকে আমরা ক্লাসটি শুরু করতে চাই। তারপরেও আরেকটি কথা বলে নিতে চাই, আজকের ক্লাসটি বেশিরভাগ ক্যালকুলেটরের সাহায্যে কি আমরা সমাধান করব। আর আরেকটি কথা হলো, আমাদের এই ক্লাসটি সাগর টিচিং পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো আমাদের এটা আজকে ফার্স্ট চ্যাপ্টার। তো এরকম প্রত্যেকটি চ্যাপ্টারের উপর এমসিকিউ সিকিউ পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকবে। এছাড়া যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, ইনশাল্লাহ সকল প্রশ্নের সমাধান করে দেব। তো এখন দেখো, বলা হয়েছে 1 নাম্বারটি নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো, শূন্য ব্যতীত সকল অখণ্ড ধনাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এটা শূন্য ব্যতীত 1 2 3 4 এরকম ডট 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 যতগুলো আছে ওইগুলো সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, কারণ -3 কি পূর্ণ সংখ্যা, আর √3 হচ্ছে অমূলদ সংখ্যা, আর 5/2 মানে কি মূলদ সংখ্যা, বা এখানে দশমিক সংখ্যা, এটা দশমিক আর চলে আসবে, এখানে আসবে 2.5। ঠিক আছে, তাহলে দশমিক সংখ্যা চলে আসবে, তাহলে এখানে আমাদের দশমিক সংখ্যা হতে পারবে না। তো আশা করি 1 নম্বর প্রশ্নটি তোমরা বুঝেছ। এখন দেখো, বলা হয়েছে √5/2 কোন ধরনের সংখ্যা, স্বাভাবিক, অমূলদ, মূলদ এবং মৌলিক কিনা। আচ্ছা, আমরা জানি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কীভাবে বুঝবো? p/q আকারে প্রকাশ করতে পারলে এটা কি মূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা যেটা p/q আকারে প্রকাশ করা যায় না। অথবা আরেকটা যদি বলি যে আমাদের এখানে কোনো রুট আসবে না, এখানে আমাদের কোনো রুটযুক্ত কোনো সংখ্যা এখানে আমাদের আসতে পারবে না। আমাদের যেগুলো আসবে এগুলো কি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা যদি এখন একটু ক্যালকুলেটরের মাধ্যমে ক্লিক করে দেখি যে √5/80 এটাতে আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1/4 আসছে। তার মানে এটা একটা কি সংখ্যা? এটা একটা মূলদ, এটা একটা কি মূলদ সংখ্যা। যদি এখানে রুট আসতো তাহলে কি এটা অমূলদ হতো। আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো আমরা এখানে ক্যালকুলেটর সাহায্য করতে পারবো। আমাদের এখানে যে অপশনগুলোতে ক্লিক করলে মানে অপশনগুলো সমাধান করা কোনো রুট যুক্ত কোনো সংখ্যা আসবে না, এগুলো কি মূলদ সংখ্যা। আর যেটা রুট যুক্ত কোনো সংখ্যা আসবে এটা কি অমূলদ। তাহলে আমরা যদি ক নাম্বারটা চেক করি, তাহলে আমি যদি একটু ক্যালকুলেটর দিয়ে দেখাই, তো দেখো এখানে আমাদের ক নাম্বার অপশনে আছে কিউবিক রুট 64/36। তাহলে আমরা প্রথমে যদি এখানে ভগ্নাংশ চিহ্নটা তুলি, প্রথমে ভগ্নাংশ চিহ্নটা তুলি, তাহলে শিফট রুট 64/36। তাহলে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কত 2/3 আসছে। ঠিক আছে, 2/3। তাহলে এটা আমাদের মূলদ সংখ্যা হবে, এটা অমূলদ হবে না। তারপর যদি আমরা 2 নাম্বারটা দেখি, তারপর একটা ভগ্নাংশ √32/√64। যদি এটা আমরা এখন লিখি তাহলে আমাদের কত আসে? √2/2। তাহলে এটা কি আমাদের অমূলদ সংখ্যা। আচ্ছা, এরপরটা যদি আমরা একটু দেখি, এরপরটা এখানে 625, উপর 81। তাহলে এটাকে করলে দেখো আমাদের এখানে কত আসে? 9/25। এরপরটা যদি করি তাহলে আমাদের এরপরেরটা করলে হবে এখানে হবে 2/3। তাহলে এখানে একমাত্র আমাদের এটাই কি ভগ্নাংশ রুটযুক্ত সংখ্যা আসে। তো এটা আমাদের অমূলদ সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করবে। এবং আমি যেটা বলেছি যে আমাদের কোনটা মূলদ কোনটা অমূলদ এটা বোঝার টেকনিক যেটা আমাদের রুটযুক্ত সংখ্যা আসলে এটা কি অমূলদ। যেমন এখানে আসছিল √2/2, তাহলে এখানে রুট আসছে, তাহলে এটা আমাদের
4/6। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের 9/25। তো দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে কি রুট যুক্ত সংখ্যা আছে, সো এটা হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। আচ্ছা, নিচের কোনটি মূলদ সংখ্যা? তো এভাবে হচ্ছে আমরা ক্যালকুলেটরে চেক করতে পারি। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, লাস্টের দিকে যদি দেখাই, এখানে 200কে 2 দিয়ে কাটলে হচ্ছে কি রুট 100। তো রুট 100কে রুট করলে হচ্ছে কত? 100কে রুট করলে হচ্ছে 10। সো এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। নিচের কোনটি বিশুদ্ধ পূর্ণপূর্ণিক ভগ্নাংশ? আচ্ছা, পূর্ণপূর্ণিক বলতে আমরা কি বুঝি? যেই সংখ্যা মানে যেই সংখ্যার উপর আমাদের দশমিক পয়েন্ট থাকবে, মানে পূর্ণপূর্ণিক চিহ্নটা থাকবে, এই সংখ্যাটা হচ্ছে কি বারবার বারবার আসতেই থাকবে। মনে করো এখানে আমাদের 5-এর উপরে পূর্ণপূর্ণিক আছে, তার মানে কি এখানে 5 5 5 5 এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, মনে করো এখানে 5 আর 3 মানে 53-র উপরে আমাদের 53-র উপরে আমাদের হচ্ছে কি দুইটা ফোঁটা আছে, তাহলে এটা হবে আমাদের কি 53 53 53 53 53, মানে এরকমভাবে চলতে থাকবে। যদি এমন হয় যে যেগুলোর উপরে বিন্দু আছে কিন্তু তারা ধারাবাহিকভাবে আসতেছে না, তাহলে এটা হবে কি, এটা মানে এটা বিশুদ্ধ পূর্ণপূর্ণিক ভগ্নাংশ হবে না। তাহলে এখানে আমাদের বিশুদ্ধ পূর্ণপূর্ণিক ভগ্নাংশ হচ্ছে গহ। আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে 2.34 পূর্ণপূর্ণিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি? তাহলে এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর সাহায্যে করতে পারি। যেমন দেখো আমি যদি ক্যালকুলেটর সাহায্যে দেখাই, আচ্ছা ক্যালকুলেটর সাহায্যে দেখালে এটা হচ্ছে আমাদের 2.34। হ্যাঁ, 4 উপর যেহেতু পূর্ণপূর্ণিক আছে তার আমাদের 4টা কি অনেকবার হবে, যেমন 4 4 4 4 4। যতক্ষণ আমাদের একটা অতিরিক্ত না হবে, যতক্ষণ আমাদের প্রথম মানটা বাইরে না যাবে, ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত দেবো। তাহলে এখন যদি ইকুয়ালে চাপ দেই তাহলে হচ্ছে কি 211/90। দেখো তাহলে হচ্ছে কি আমাদের এইটা 211/90, এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ। এর পরেরটা যদি দেখাই, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ হচ্ছে কি আমরা ক্যালকুলেটর সাহায্যে করতে পারি। তারপরটা দেখো 0.69। হ্যাঁ, তো শূন্য যদি আমরা দেখাই 0.69, 9-এর উপর পূর্ণপূর্ণিক, তো 9টা হবে কি অনেকবার হবে। যতক্ষণ আমাদের এই শূন্যটা বা 6টা একটু ভিতরে না যাবে অতক্ষণ পর্যন্ত আমরা কী করতে থাকবো, ক্লিক করতে থাকবো। দেখো এখানে কিন্তু আমাদের প্রথম দিকে কি নাই, এই 0.6 এই অংশটা দেখা যাইতেছে না। তো যতক্ষণ পর্যন্ত এটা দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা 999 ক্লিক করতে থাকবো। এখন যদি আমরা ইকুয়ালে চাপি তাহলে 7/10। তাহলে 7/10 কোথায় আছে? এই যে দেখো আমাদের এই গহ নাম্বারটা হচ্ছে কি 7/10। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের গহ। তো আমি বলেছিলাম কি আমাদের অনেকগুলো ম্যাথ হচ্ছে আমরা ক্যালকুলেটর সাহায্যেই করতে পারবো। তারপর যদি আমি 8 নাম্বারটা দেখাই, তাহলে 8 নাম্বারটা হচ্ছে কি আমাদের যোগ। তো দেখো 8 নাম্বারটা কীভাবে করব? 8 নাম্বারটা হচ্ছে 0.1-এর উপরে পূর্ণপূর্ণিক আছে, তাহলে 1 1 1 1 1 1 আমরা অনেকগুলো চাপবো। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রথম সংখ্যাটা না যাবে অতক্ষণ পর্যন্ত ক্লিক করব। তারপর হচ্ছে প্লাস, তারপরে আবার হচ্ছে 0.01, তো 0.01, তাহলে এখানে 1 উপর পূর্ণপূর্ণিক আছে, তাহলে আমরা 1 1 1 1 1 1 এটা ক্লিক করতে থাকবো যতক্ষণ এটা বাইরে না যাবে। তাহলে এখন যদি আমরা ইকুয়াল চাপি তাহলে হচ্ছে কত 11/90। তাহলে 11/90 হচ্ছে আমাদের এই যে ক নাম্বারটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে ক্যালকুলেটর সাহায্যে অঙ্কগুলো দেখাতেছি তোমাদের কেমন লাগতেছে, তোমরা বুঝতেছো কিনা অবশ্যই কমেন্টস করবে, এবং আমাদের না বুঝে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই টেক্সট করবে অথবা আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে। তারপর দেখো যদি আমি 9 নাম্বারটা দেখাই, 9 নাম্বারটা হচ্ছে 5 এখানে হচ্ছে 1 2-র উপর আছে, তাহলে 1 2 1 2 1 2 1 2, মানে এখানে আমাদের 1 উপরও আছে পূর্ণপূর্ণিক, 2-র উপরেও আছে। তার মানে হচ্ছে কি আমরা এটা কী করবো 1 2 1 2 1 2 যেভাবে আছে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রথম অংশটা না যাবে অতক্ষণ পর্যন্ত এটা ক্লিক করব। ওকে, মাইনাস, এই যে মাইনাস, তারপর হচ্ছে কি আমাদের 3.45 5-এর উপরে পূর্ণপূর্ণিক আছে, তো আমরা 5 অনেকগুলো চাপবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই অংশটা ভিতরে না যাবে, বাহিরে না যাবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না যাবে। তো চলে গেছে। এখন আমরা যদি ইকুয়ালি ক্লিক করি তাহলে হচ্ছে 4164990। আচ্ছা, এটাকে যদি আমরা এখানে দেখো আমাদের এরকম কোনো কি নাই, কোনো ভগ্নাংশ নাই। সো এখানে যদি আমাদের ভগ্নাংশ আছে এটাকে আমরা ইকুয়াল চাপবো। তো দেখো ইকুয়াল চাপলে এখানে কি আসছে,
এখানে কি আসছে 1665 166। আচ্ছা আমি তো একটু বোর্ডে লিখিয়ে বুঝিয়ে দেই। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসছে 1.6656 56 ঠিক আছে। তাহলে আমাদের এটা এভাবে আসতেছে। তাহলে হচ্ছে আমাদের কোনটা হবে দেখো, তাহলে যেহেতু আমাদের 6565 আসলে তাহলে আমাদের এটা 1 নাম্বারটা অ্যান্সার। আচ্ছা তারপরটা যদি আমি দেখাই, তারপরটা সেম 0.2222 অনেকগুলো দিব যতক্ষণ পর্যন্ত প্রথম অংশটা না যাবে, গুণ তারপর 0.16661/27। তাহলে এটাকে যদি আমরা এসডিতে দেই তাহলে হবে কি 0.037 তো আমাদের এইভাবে আসতেছে। তাহলে মানে আমাদের পুনঃপুনরায় হবে এটার উপরে যে 0.037 উপরে 0 উপর হবে আর 7 উপর হবে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। সাথেই ছিলাম আমি তোমাদের সাগর ভাইয়া, পড়াশোনা করছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। তো আশা করছি ক্লাসটি ভালো লাগবে এবং আমরা আগামী ক্লাসে হচ্ছে সেট ও ফাংশনের উপর এমসিকিউ নিয়ে আসবো। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আগামী ক্লাস দেখার প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।